এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাই বাই, আমি এখন যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি হাওড়া স্টেশন। এই সময়টাতে এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে আর কি বা বলি। এই ব্লগটা দিতে দিতে বেশ অনেকটা লেট করে ফেলেছি আমরা গিয়েছিলাম 11 জানুয়ারিতে। 2025 পড়তে না পড়তেই চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে। আমি আর দিদি বেশ অনেকটা দূরের রাস্তা একসাথে পাড়ি দিলাম। এর আগে আমার চ্যানেলে শান্তিনিকেতন নিয়ে প্রচুর ব্লগস তোমরা পেয়ে যাবে। আমার ফার্স্ট সোলো ট্রিপের হাতে খড়ি কিন্তু এই শান্তিনিকেতন দিয়েই শুরু। যাই হোক, আমরা চলে গিয়েছিলাম বন্দে ভারতে, যেটা হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ছিল হাওড়া থেকে। আর সেটাতে চড়েই আমরা চলে গিয়েছিলাম। একদম 5:55-এর ট্রেনটা কিন্তু আমরা ধরিনি, যেটা এনজেপি যায়। আমরা পরেরটা ধরেছিলাম, যেটা অ্যারাউন্ড 7:45-এ ছিল। তারপর ট্রেনে উঠতে না উঠতেই আমাদেরকে দিয়ে গেল একটা ছোট জলের বোতল আর পেপার। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, এখনও হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু ছাড়তে পারেনি, তার আগেই এক এক করে জিনিস চলে আসছে। এরপর দিয়ে দিয়েছিল টি কিট, তাতে বিস্কিট ছিল, মশালা চায়ের একটা প্যাকেট ছিল, আর ছিল পাউডার্ড সুগার। তার সাথে দিয়ে দিয়েছিল একটা কাপে একটু গরম জল। চা খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছে ব্রেকফাস্টের যা যা আইটেম ছিল সেগুলো। যেহেতু ফার্স্ট স্টপেজ বোলপুর আর সেটা খুবই কম সময়ের মধ্যে পৌঁছে যাবে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া হয়েছিল। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আনপ্যাক করছি, তো তোমাদেরকেও আমি সবটা দেখাবো। চলো, যে হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে কীরকম খাবার দিচ্ছে এবং তার সাথে সাথে সেটা খেতে কেমন। চলো দেখাই তোমাদেরকে। এখানে রয়েছে 2টো রুটি, 1 টুকরো ডিম, কয়েক টুকরো আলু ভাজা, কেক, বাটার চিপলেট, জ্যামের প্যাকেট আর আনলিমিটেড মটরশুঁটি। এই ছিল খাবার, যেটা আমার মনে হয়েছে পার্সোনালি যে 150 টাকায় এই খাবার মোটেই আপ টু দ্য মার্ক নয়। যাই হোক, বড় বড় ব্যাপার সব। আচ্ছা, তারপর আমরা বোলপুর স্টেশনে একদম অন টাইম নামলাম এবং সেখান থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল রামকৃষ্ণ মঠ। আমরা যেহেতু 11ই জানুয়ারি গিয়েছিলাম, তাই জন্য রীতিমতন কনভয় সাজানো হচ্ছিল। পরের দিন 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিবস ছিল। তারপর সেখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করলাম, করে তারপর সোজা চলে গেলাম বিশ্বভারতী ক্যাম্পাসে। আর সেখানেই প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে উপাসনা গৃহ। এখানে শুধুমাত্র বুধবার দিন উপাসনার জন্যই এই উপাসনা গৃহ খোলা হয়, বাকি দিনগুলো বন্ধ থাকে। আমরা বাইরে থেকেই সবটা দেখছিলাম। করোনার পরবর্তী সময়তে বিশ্বভারতী ক্যাম্পাসের অন্যান্য জায়গাগুলোতে যাওয়া তো বন্ধ হয়ে গিয়েছিল। শুধুমাত্র রবীন্দ্রভারতী যে মিউজিয়ামটা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে 5টা বাড়ি রয়েছে সেখানেই একমাত্র যাওয়ার মতন অনুমতি পাওয়া যাচ্ছিল, বাকি জায়গাগুলোতে যাওয়া যাচ্ছিল না। তবে স্বস্তির খবর এটাই যে মার্চ মাস থেকে আবার কিন্তু ভ্রমণার্থীদের জন্য বিশ্বভারতী ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে। মানুষ এই যে ঘোরা মানুষ হেঁটে পাগল হয়ে যাবে, বয়স্ক মানুষ অনেক আসতে এই মাত্রায় যায় তো ওই মাত্রায় আমরা অনেক চলে এসেছি এখন আমরা ছাতিমতলা দেখতে। পুরো জায়গাটা দেখবো বলে আজকে এসেছি। আমি তো আগে অনেকবার এসেছি, কিন্তু আজকে দিদির সাথে এসেছি, খুব ভালো লাগছে। এখন তো সব জায়গায় ঢুকতে দেয় না,
বিশ্বভারতী ক্যাম্পাসে। যাই হোক, যে কটা জায়গা দেখাচ্ছে আমরা সেটাই দেখব। এই হলো বিচিত্রা, যেটা রবীন্দ্র মিউজিয়াম। এখানে ঢোকার মতন অনুমতি পাওয়া যাবে, 100 টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে প্রতিজন হিসেবে। আর স্টুডেন্ট কার্ড দেখালে কনসেশন পাওয়া যেতে পারে। বাইরে ব্যাগেজ কাউন্টার আছে, সেখানে ব্যাগ রেখে এখানে ভেতরে প্রবেশ করতে হয়। তো ভেতরে তো কোনো রকমভাবেই ছবি তোলা অ্যালাউড নয়, তাই জন্য ভেতরের কোনো ছবি বা ভিডিও আমি দিতে পারিনি। এরপর আমরা বাইরে এসে রবি ঠাকুরের যে 5টা বাড়ি রয়েছে সেগুলো দেখলাম। শীতকাল বলে চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে, নানান রকম ফুলে চারিদিকটা ভরে রয়েছে, আর তার সুগন্ধে চারিদিক ম ম করছে। এখানকার যে 5টা বাড়ি রয়েছে, উদয়ন, পুনশ্চ, উদীচী, কোণার্ক এবং শ্যামলী, এগুলো বাইরে থেকেই দেখতে হয়, ভেতরে প্রবেশ করা যায় না। 2018 সালে যখন আমি প্রথম গিয়েছিলাম তখন কিন্তু 2-3টে বাড়ির ভেতরে প্রবেশ করার অনুমতি ছিল, কিন্তু ওই করোনার পরবর্তী সময় সেগুলো সবই মোটামুটি বন্ধ। যাই হোক, বাইরেটাতে দেখলাম প্রচুর ফুল দিয়ে সাজানো, সেগুলোরও একটু ভিডিও করে এনেছি। সারা বিশ্বভারতীর আশেপাশে শিল্পী রামকিঙ্কর বেইজের কাজের নিদর্শন পাওয়া যায়।
আগে আমার বিশ্বভারতী ক্যাম্পাস ঘোরা ছিল বলে মাঝে দুবার যে গেছিলাম তখন স্কিপ করেছিলাম। দিদির সাথে প্ল্যান হওয়াতে আবার অনেক দিন পর বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে গিয়েছিলাম। তারপর আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। এখানকার খুব ভালো ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার সোলো ট্রিপের পার্টগুলো একটু ফলো করলেই তোমরা দেখতে পাবে এখানকার ডিটেলড ভিডিও। আমি হব বলে চরণের দাসী, কথা হয় না কপাল গোলে, কথা হয় না কপাল গোলে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওই আমি ছেড়ে দিলে ছেড়ে দিলে সোনার মানুষ আর তো পাবো না, না গো না আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখিব। মনমোহন গোরা কত মনে সোনার মনোহারা, রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, আমি রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, না 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 থাকো না ছেড়ে দেব না, তোমায় আপন করে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো। জয় গুরু জয় গুরু। ওই আমরা যাবো বোঝের কুলি কুলি, আরে গায়ে মাগো পদ ধুলি রাঙা ধুলি, ওরে ওই নয়নে নয়ন দিয়ে নয়ন আমি আর ফিরাবো না, ওরে ওই নয়নে নয়ন দিয়ে নয়ন আমি আর ফিরাবো না, না 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 লাগো না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখিব।
এবার আর খুব বেশি করে ভিডিওটা করিনি, কিছু কিছু স্পেশাল মোমেন্ট ধরে রাখলাম এই ভিডিওতে। সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করতে গেলে 30 টাকার টিকিট কাটতে হয়। তারপর চলে এসেছিলাম সুরুল রাজবাড়ি ক্যাম্পাসে। এখানে প্রবেশের জন্য 10 টাকা মূল্যের টিকিট কাটতে হয়। এই শিব মন্দির যেটা রয়েছে এখানে কিন্তু সেই সময় আর প্রবেশ করা যায়নি, তার কারণ বেশ অনেকটা বেলা হয়ে গেছিল। আমরা শুধু রাজবাড়িতেই ঘুরলাম। আর রাজবাড়িতে কিন্তু খুব বড় করে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর সময় আসলে এই জায়গাটা খুব সুন্দর লাগবে। এরপর আমরা বনবিথি হেসেল ঘরে লাঞ্চ করে 34 ফুটের বুদ্ধ মূর্তি দর্শন করে সোজা চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। এই জায়গাগুলোর ভিডিও আমি আগেও করেছি, তাই এবার আর আলাদা করে কোনো ভিডিও করিনি। খুব আনন্দ করে কিছু কেনাকাটা করেছি টুকিটাকি, আর তারপর আবার সময় মতো বিকেলের শহীদ এক্সপ্রেস ধরে বাড়ি চলে এসেছি। আমাদের প্রথম এত দূরের ট্রিপ ছিল দুজনের একসাথে, তাই দারুণ আনন্দ পেয়েছি। ভীষণ এক্সাইটেড ছিলাম এই ট্রিপটা নিয়ে, এত সুন্দরভাবে ঘুরতে পারার জন্য। সত্যি খুব ভালো লেগেছে। আর প্রচুর ছবি তুলেছি, সেগুলোই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করছি। আশা করি পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ফিরে আসবো কোনো নতুন জায়গার বা পুরনো জায়গার নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।